আমি আমার বোনকে সেভ করতে গিয়ে আমাকে একদম মাথার এইখানে মানে বাড়ি যখন দেয় আমি আসলে তখন মানে আমার সেন্স ছিল কিন্তু আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারতেছিলাম না। চাওয়া তো একটাই, আজকে মার খাইছি, কালকে সুস্থ হয়ে আবার কালকে যাব। কালকে আমি আবার যাব। যদি আজকে আমাকে রিলিজ করে দিত আমি হয়তো আজকেই চলে যেতাম, কিন্তু যেহেতু আজকে সম্ভব না, কালকে রিলিজ করে দিলে কালকে যদি আন্দোলন হয় কালকে আমি আবার যাব। কারণ যে দাবির জন্য মার খেয়েছি সেই দাবি তো আমি ছাড়বো না। আমার আব্বু আমাকে বারবার বলছে যে এই সব ছোটোখাটো বিষয় হইতেই থাকে, এগুলো কোনো বিষয় না। আমরা হচ্ছে রাজু ভাস্কর্য থেকে পদযাত্রা করে মানে ক্যাম্পাসটা প্রদক্ষিণ করার কথা ছিল। তো ওই সূত্রেই আমরা হচ্ছে আসতে থাকি। আসতে আসতে আমরা যখন হচ্ছে মানে রেজিস্ট্রার বিল্ডিং পর্যন্ত আসি তখন পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল। এরপরে হচ্ছে যখন আমরা সূর্য সেন হলের ক্যান্টিনের ওইখানে যাই, ঠিক ওই সময়টাতেই হচ্ছে একটা ভাইয়া আসতে থাকে, তার কান বেয়ে রক্ত পড়তে থাকে। তো ওই দৃশ্য দেখে একটা মেয়ে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো ঠিক সেম টাইম ওই পাশ থেকে মানে একদম বৃষ্টির মতো হচ্ছে ইটের টুকরা ঢিল মারতে থাকে। তো যে মেয়েটা সেন্সলেস হয়ে পড়ে গেছে আমরা ওকে তুলতে যাই, অন্যরা সবাই পালায় যায়। এখন ওই মেয়েকে তুলতে গেছি, আমাদের পিঠের উপর সমানে হচ্ছে ইটের টুকরা এসে পড়তেছে। তো ওইখানে আমরা তিনজন ছিলাম, আমি, আমার ছোট বোন আর একটা ভাইয়া ছিল। তো ওই মেয়েটাকে ওই ভাইয়াটা কোলে নিয়ে আমাকে বলতেছিল যে আপু আপনি পালায় যান, কিন্তু ভাইয়াটা একা একা তুলতে পারতেছিল না ওই মেয়েটাকে। তো তখন হচ্ছে আমিও ওই মেয়েটাকে হচ্ছে মানে কোনো রকমের ধরে যাই, কিন্তু এত বেশি পিঠের মধ্যে পড়তেছিল মানে আর সোজা হয়ে যে দাঁড়াবো ওই এটা ছিল না। পরে ওই ভাইয়াটা মেয়েটাকে নিয়ে আগায় যে আমি এক জায়গায় বসে পড়ি যে আমার পক্ষে মানে হাঁটা সম্ভবই হচ্ছে না। পরে আমার বোন আমাকে নিয়ে বলে যে আপু এখানে থাকিস না, এখানে থাকলে মরে যাবি। পরে ও আমাকে নিয়ে ভিসি চত্বরের মেইন রোড পার হয়ে ওই পাশে আমরা যাই। তো ওখানে একটা বাস দাঁড় করানো ছিল, তা আমাদের যারা অন্য ছিল কোটা আন্দোলনের, তো ওই ভাইয়ারা বলে যে আপু আপনারা হচ্ছে এখানে নিরাপদে আশ্রয় নেন, ওই দাঁড়ানো বাসটার পেছনে। আমরা সেখানে হচ্ছে তখন গিয়ে আশ্রয় নেই। আমাদের দুই পাশে ছিল ভাইয়ারা, আমরা মেয়েরা ছিলাম মাঝখানে। ঠিক এই মুহূর্তেই মানে সমানে তো ইটের ঢিল যখন ছুটতে থাকে তো তখনই সবাই বিচ্ছিন্ন হয়ে যায়। মানে একই সময় আমার বোন চিৎকার করতে থাকে যে আপু আমাকে মেরে ফেললো, আমাকে বাঁচা। তো আমি ওকে এভাবে জাপটে ধরতে যাই, ওকে জাপটে ধরতে গিয়ে দেখি যে একটা ভাইয়া ওইখানে হচ্ছে আরেকটা আপুর উপরে এভাবে পড়ে আছে, কারণ ওই আপুটা হচ্ছে পুরাটা মাটির উপর শোয়ানো, মানে ও সেন্সলেস। ওই আপুটাকে মারতেছিল, তাকে বাঁচানোর জন্য ওই ভাইয়াটা হচ্ছে ওই আপুর গায়ের উপর পড়ছে। সেই ভাইয়াটার রক্তই যে আমার গায়ের উপর লেগে আছে। সেই ভাইয়াটাকে মানে পুরা মাথাটা থেতলে গেছে বলা যায় ওই অবস্থায়। তো আমি আমার বোনকে সেভ করতে গিয়ে আমাকে একদম মাথার এইখানে মানে বাড়ি যখন দেয় আমি আসলে তখন মানে আমার সেন্স ছিল কিন্তু আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারতেছিলাম না। পরে অন্য ভাইয়ারা যখন বারবার রিকোয়েস্ট করতেছিল যে ভাই আমাদেরকে মারেন, আপুদেরকে কিছু করেন না, আপুদেরকে ছেড়ে দেন, আপুদেরকে কিছু করেন না, কিন্তু ওরা শোনে নাই। ওরা হচ্ছে ওই সমান তালে মারতেছিল। তো আমাকে যে দুইটা ভাইয়া রেস্কিউ করছে আমি সোজা হয়ে দাঁড়াতে পারতেছিলাম না। ওরা আমাকে কোনো রকমের পাজা কোলে নিয়ে উল্টা পাশে ছেঁচড়ে আমাকে হচ্ছে নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল। ওই ভাইয়া দুইটাকেও মানে সমানে মারতেছিল। আপনি ভিডিও দেখলে দেখবেন যে ওইখানে ওই ভাইয়াগুলো কাঁদতেছিল রীতিমতো যে আপুকে কিছু করেন না। ওই ভাইয়াগুলোকে মানে এমনভাবে মারছে তো ওরা হাঁটতে পারতেছিল না, কিন্তু কোনো রকমে আমাকে টেনে যখন নিয়ে গেছে তো ঢাকা ভার্সিটি ক্লাবের ওখানে নিয়ে যাওয়ার পরে অনেক রিকোয়েস্ট করে ওদের গেট মানে খোলাইছে। ওরা গেট লক করা ছিল, গেট খোলানোর পরে ওখানে আমাকে ঢোকাইছে। তো তখন হচ্ছে আমার খুব শ্বাসকষ্ট হচ্ছিল, আমি মানে আমার সেন্সও ছিল না। তো ওই মুহূর্তে দেখলাম যে ওই ভাইয়া দুইটা হাঁটু ভেঙে বসে পড়ছে, মানে ওনাদেরও আর দাঁড়ানোর কোনো অবস্থা নেই। এই অবস্থায় আমার যখন একটু সেন্স ফিরছে তো তখন হচ্ছে ঢাকা ভার্সিটির একজন প্রফেসর, মানে নাম জানি না, উনি এসে মানে উনি আসলে একটু খুব মানে চেষ্টা করছে আমাদেরকে মানে হেল্প করার। তো উনি হচ্ছে একটা রিক্সা ডেকে আমাদেরকে ওখানে উঠাই দিয়ে উনি পেছন পেছন এসে আমাদেরকে মানে ঢাকা মেডিকেল পর্যন্ত নিয়ে আসে। কিন্তু আসলে ওই রিক্সায় ওঠার পরেই আমি আসলে সেন্স হারাই ফেলে, আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল তখন। চাওয়া তো একটাই, আজকে মার খাইছি, কালকে সুস্থ হয়ে আবার কালকে যাব। কালকে আমি আবার যাব। যদি আজকে আমাকে রিলিজ করে দিত আমি হয়তো আজকেই চলে যেতাম, কিন্তু যেহেতু আজকে সম্ভব না, কালকে রিলিজ করে দিলে কালকে যদি আন্দোলন হয় কালকে আমি আবার যাব। কারণ যে দাবির জন্য মার খেয়েছি সেই দাবি তো আমি ছাড়বো না। সেই দাবি তো আমি কোনোভাবেই ছাড়বো না। দরকার হলে রক্ত দিয়ে মানে নিজেকে সব শেষ করে দিব, কিন্তু আমি তো এই দাবি ছাড়বো না। কালকে আমি আবার যাব। ইভেন আমার ফ্যামিলিও আমাকে সাপোর্ট করছে। আমার আব্বু আমাকে বারবার বলছে যে এই সব ছোটোখাটো বিষয় হইতেই থাকে, এগুলো কোনো বিষয় না। আমার মাথায় হাত বোলা এটাই বলে গেছে।